এবার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় ভারতে বড় দায়িত্ব পেলেন আলু আসবেই গ্রুপের অভিনেত্রী সুহানা সাবা। বাংলাদেশের অন্যতম আলোচিত অভিনেত্রী এই নায়িকা ২৪শে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে থাকা আলু আসবেই গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর থেকে ব্যাপকভাবে সমালোচিত হন এই নায়িকা। যদিও অনেক দিন ধরেই দেশের বিনোদন জগতের আয়োজনে দেখা যায় না তাকে, এবার বড় সুসংবাদ দিলেন অভিনেত্রী সুহানা সাবা। বাংলাদেশে অভিনেত্রী সুহানা সাবার উজ্জ্বল উপস্থিতি না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন নায়িকা সাবা, তা অবশ্য সবারই জানা। দেশ ছেড়ে সেখানকার এক ফিল্ম ফেয়ার মন দিয়েছেন এই নায়িকা। শোনা যাচ্ছে আলোচিত এই অভিনেত্রী সেই ফিল্ম ফেয়ার উপলক্ষ এক বড় দায়িত্ব পেয়েছেন। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সুহানা সাবা। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তথ্যটি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী সুহানা সাবার। দীর্ঘ সেই পোস্টে তিনি লিখেছেন, 2024-এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে শর্ট করে এই প্রপোজালটা এবার অ্যাকসেপ্ট করে নেই। জি হ্যাঁ, আমি অফিসিয়াল জুরি অব জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2024। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি। ভক্তদের উদ্দেশ্যে নায়িকা লেখেন, একটা কথা বলতে চাই যে আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন, যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন দেশের অথবা বিদেশের আনাচে কানাচে প্রচুর বাংলাদেশিরা আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপ টপ করে আমার পানি পড়তে থাকে। উল্লেখ্য যে সুহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে, তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে তুপের মুখে পড়েন এই নায়িকা। বিশেষ করে আলু আসবেই নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থী শিল্পী হিসেবে নাম উঠে আসে সুহানা সাবার। সেখানে যাদের সকলের ভূমিকা ছিল জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষ থেকে নানান নীল নকশার শখ আঁকা, তারই মধ্যে তালিকাভুক্ত ছিলেন নায়িকা সুহানা সাবা। তিনিও ওনার দায়িত্ব কাজ নেতৃত্ব দেখিয়েছেন। তবে ছাত্র এবং জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে সঙ্গে এই নায়িকার ও বাংলাদেশ থেকে ভক্তদের কাছ থেকেও মন উঠে যায়, যেখানে হাজার হাজার শিক্ষার্থীদের প্রাণ ঝরছে। তারা তাদের বিরুদ্ধেই নীল চক তৈরি করেছিল। যদিও দেশের বাইরে এখন অনেক সুনাম পাচ্ছেন আর ভক্তদের সুসংবাদ দিয়েছেন যে আমি ওইখানের বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছি।